দর্শক, কি ভয়ঙ্কর ঘটনা! মা মেয়েকে গলা কেটে হত্যা, 30 ভরি স্বর্ণালঙ্কা লুট। বাজার থেকে সবাই ফিরছে ঘরে, কিন্তু মিজানুর রহমান তখনও তার দোকানে ব্যস্ত। তিনি জানতেন না সেই রাতেই তার জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায় লেখা হতে যাচ্ছে। রাতের অন্ধকার যখন গড়িয়ে এলো, তখন ওই গ্রামের এক কোণে দেখা মিলল কিছু ছায়ামূর্তির। তারা জানতো বাড়ির পুরুষেরা সবাই বাজারে আছে, মা মেয়ে একা। দরজা ভেঙে তারা ঢুকে পড়লো ঘরে। নিষ্ঠুর, নির্মম, রক্ত পিছাসু কিছু মুখোশধারী। মা মেয়ে চিৎকার করে উঠে, বাঁচাও! কিন্তু সেই চিৎকার থেমে যায় মুহূর্তেই। রক্তের ছিটা দেয়ালে, মেঝেতে পর্দা ছড়িয়ে যায়, বাতাসে সরায় মানুষের গলার আর্তনাদ। নিহত জুলেখা বেগমের বড় ছেলে ফরহাদ হোসেন জানান, তিনি বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত 10টার দিকে বাড়িতে আসেন। এসে দেখেন নিচতলার দরজা খোলা, উপরতলার ঘর থেকে আসছে রক্তের গন্ধ। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি সিঁড়ি বেয়ে উঠলেন। ঘরের দরজা ঠেলে খুলে দেখলেন মেঝেতে পড়ে আছে তার মায়ের নিতর দেহ। একটু পাশে পড়ে আছে তার বোনের গলা কাটা লাশ। চারপাশে শুধু রক্ত আর নীরবতা। চিৎকার করে উঠার শক্তিটুকু হারিয়ে ফেললেন তিনি। পরে জানা গেল বাসা থেকে প্রায় 30 ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল জিনিসপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, পিবিআই, ফরেনসিক টিম, সাংবাদিক ও হাজারো মানুষ। কেউ কাঁদছে, কেউ অভিশাপ দিচ্ছে সেই দানবদের, যারা এক মায়ের গলা কেটে তার সন্তানের সামনে তাকে হত্যা করেছে। রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী জানান, ঘটনাটি অত্যন্ত নৃশংস। স্বর্ণালঙ্কা সহ মালামাল নিয়ে গেছে ঘাতকরা। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো স্পষ্ট নয়, তবে আমরা তদন্ত করছি। পরদিন বিকেলে মা মেয়ের জানাজা হয় গ্রামের মাঠে। চারদিকে নিস্তব্ধ, শুধু মানুষের কান্নার শব্দ। তাদের জানাজায় অংশ নেন শত শত মানুষ, যেন পুরো রামগঞ্জ কেঁদে উঠেছিল সেই বিকেলে। 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম জানাজা শেষে বলেন, 72 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে তাদের থানা ঘেরাও করা হবে। কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে পারে মানুষ এতটা নিষ্ঠুর হতে? এক মা যিনি সন্তানকে বুকের দুধ খাইয়ে বড় করেছেন, এক মেয়ে যার চোখে এখনো স্বপ্নের আলো জ্বলছিল, তাদের গলা কেটে দিতে কারো হাত কাঁপলো না। এই নরপিশাচদের হৃদয় কি পাথরের চেয়ে কঠিন? রামগঞ্জের রাতটি শুধু একটি পরিবারের নয়, পুরো বাংলাদেশের হৃদয়ে এক অমোচনীয় ক্ষত এঁকে দিয়েছে। আজও সেই ঘরের মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, মায়ের অসমাপ্ত দোয়া আর মেয়ের ছেঁড়া খাতার পাতাগুলো চিৎকার করে বলে যায়, আমাদের জন্য বিচার চাও, আমরা তো আর ফিরবো না।